নমস্কার, আমি ডক্টর প্রদীপ মাইতি ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আমার প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে আখের রস, এই আখের রস সেবন করলে যাদের হেঁচকি ওঠে, সেই হেঁচকি থেকে আপনারা বিরত থাকতে পারেন। এবং বাঁধাকপি, এই বাঁধাকপি গ্রহণ করলে, অর্থাৎ তরকারি করে গ্রহণ করলে রক্তের ঘাটতি মেটাতে সাহায্য করে। এবং আমাদের যে প্রাকৃতিক সম্পদ পাকা পেঁপে যদি আপনারা নিয়মিত গ্রহণ করেন, ক্যান্সারের আশঙ্কা অনেকটা কমে যায়। এবং টক দই, এই টক দই যদি আপনারা নিয়মিত গ্রহণ করেন, হজমে সহায়তা করে এবং শরীর ঠান্ডা করে। আরেকটি বিষয়, যাদের অ্যালার্জি সমস্যা আছে, প্রায় প্রতিনিয়ত অ্যালার্জি চুলকানি হয়ে থাকে, তাদের জন্য যে মেথি দানা, এই মেথি দানা যদি আপনারা নিয়মিত গ্রহণ করে থাকেন, অ্যালার্জি বা চুলকানি কিছুটা কম হতে পারে। কাঁচা রসুন, কয়েকটি কোয়া যদি আপনারা কাঁচা রসুন গ্রহণ করেন, অ্যালার্জি থেকে আপনারা মুক্তি পেতে পারেন। কমলা লেবু, পাকা কমলা লেবু, এটি যদি আপনারা নিয়মিত গ্রহণ করেন, অনেকাংশে অ্যালার্জির সমস্যা থেকে মুক্ত হওয়া যায়। এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যুক্ত যে দেশীয় পোনা মাছগুলি আছে, এগুলি যদি আপনারা গ্রহণ করেন, তাহলে অ্যালার্জির সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায়। এবং যাদের এই অ্যালার্জির সমস্যা রয়েছে, তারা স্নান করা, পরিষ্কার বিশুদ্ধ জলে স্নান করবেন এবং স্নান করার পরে অল্প পাত্রে জল, পরিষ্কার জল নিয়ে একটু ডেটল ফেলে দিয়ে সেখানে গামছা ভিজিয়ে আপনারা শরীরে মুছে নিতে পারেন। এবং অবশ্যই খাওয়ার আগে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নেবেন এবং প্রয়োজনে ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনারা অ্যালার্জি ওষুধ গ্রহণ করবেন। এবং সপ্তাহে কিছুটা পরিমাণ, 1 থেকে 2 দিন কিছুটা তিতো চিরতা এগুলি আপনারা ভিজিয়ে রাখবেন, সকালে কিছুটা গ্রহণ করবেন 1 কাপের মতো, শরীর উপকার হবে। এবং যতটা সম্ভব আপনারা চিনি কম খাবেন। যাদের অ্যালার্জির সমস্যা, চুলকানির সমস্যা রয়েছে, আপনারা চিনিটা বর্জন করে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।